হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। এ পর্যায়ে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো খুব সহজ এবং কমন ভুনা খিচুড়ি। আপনারা হয়তো অনেকেই ভুনা খিচুড়িটা রান্না করতে পারেন, কিন্তু আমার মতো একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তৈরি করে নেওয়া যাক। আমি একটি প্যানে 3 টেবিল চামচ মতো রান্নার তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে দিয়ে দিব একটা তেজপাতা, কিছু লবঙ্গ এবং 2 টুকরা দারচিনি। দিয়ে দিচ্ছি 4টা এলাচ। গরম মশলাগুলো থেকে একটু সেন্ট বের হলেই দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা একটু মজাদার হবে। এখন পেঁয়াজটা নেড়েচেড়ে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে সামান্য পরিমাণ ভেজে নেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা। এখন চুলার জালটা একটু মিডিয়াম লোতে রেখে মশলাগুলোকে আমি সামান্য নেড়েচেড়ে ভেজে নিব। মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট, দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনা মরিচের পেস্ট এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার পেস্ট। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। হলুদ ও লবণটা দেওয়ার পরে মশলাগুলোকে একটু নেড়েচেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই যে আমি মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি এবং এতে একটু পানি অ্যাড করছি। পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, মশলাটা থেকে তেলও উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চাল ও ডাল, যেটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে দিয়ে দিব কিছু আলু, যেটা আমি কুচি করে রেখেছিলাম। আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি ভুনা খিচুড়িতে একটু আলু পছন্দ করি, এজন্য আমি আলুটা নিয়ে নিয়েছি। এখন মশলার সাথে চাল ও ডাল এবং আলুটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। চুলার জালটা মিডিয়ামে রেখে চাল এবং ডালটাকে একটু ভেজে নিতে হবে। যখন দেখতে হবে চালটা নাড়াচাড়া করলে ঝরঝরে হয়ে গিয়েছে এবং চালটাকে কাছ থেকে দেখলে ভিতরে ফেটে ফেটে গিয়েছে দেখা যাবে, তখনই বুঝতে হবে চালটা সম্পূর্ণরূপে ভাজা হয়ে গিয়েছে। এই যে আমার চালটা সম্পূর্ণরূপে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 11 কাপ পরিমাণ পানি। চাল এবং ডাল মিলায়ে যে কয় কাপ হবে অবশ্যই পানি তার দ্বিগুণ দিতে হবে। এখানে আমার চাল ও ডাল মিলায়ে 5.5 কাপ হয়েছে, এজন্য আমি 11 কাপ ফুটান্ত গরম পানি নিয়ে নিয়েছি। দেখুন চাল এবং ডালটাকে পানি অ্যাড করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন পানিটা প্রায় শুকিয়ে গিয়ে চাল এবং ডালটা প্রায় 80% মতো ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে সম্পূর্ণটা ফুটে যায়। দেখুন এ পর্যায়ে আমার চাল এবং ডালটা পুরোপুরিভাবে ফুটে গিয়েছে এবং খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা মতো দমে রাখবো। এই যে দম থেকে নামানোর পরে আমি এটিকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। এখানে আমি খিচুড়িটাকে হাঁসের মাংস ভুনা দিয়ে পরিবেশন করেছিলাম। আপনারা যে কোনো মাংস দিয়ে এটি পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আমার রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।